কুমিল্লার জেলা পরিষদের প্রশাসক বিএনপির নিয়োগকৃত। তিনি যেটা বলেছেন আমার ধারণা আসলে এটা শোনার পর মনে হয়েছে যে অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে বা জেলা পরিষদ সম্পর্কে ওনার কোনো ধারণাই নাই। প্রথমত যেই বরাদ্দের কথা বলা হচ্ছে এটা রাজস্ব খাতের বরাদ্দ না, এটা হচ্ছে বিশেষ বরাদ্দ, যেটা মন্ত্রণালয় থেকে দেয়া হয়ে থাকে বিভিন্ন জেলা পরিষদকে, এবং পরবর্তীতে জেলা পরিষদ সেটা তারা প্রয়োজনের ভিত্তিতে তারা বসে সিদ্ধান্ত গ্রহণ করে যে কোন খাতে কোন প্রক্রিয়ায় এই টাকাটা খরচ করা হবে, এবং তারা বিভিন্ন ছোট ছোট প্রকল্প নিয়ে থাকে। কোথাও একটা রাস্তা করা, কোথাও একটা মসজিদে 2 লাখ টাকার উন্নয়ন কাজ করে দেয়, এবং এই টেন্ডারের মাধ্যমে পিপিআর ফলো করে এই টাকাটা ব্যয় করা হয়। তো এখানে তিনি প্রথমতই মিথ্যা কথা বলেছেন যে এটা রাজস্ব খাত থেকে ব্যয় করা হয়েছে। দ্বিতীয়ত তিনি এমন ভাবে কথাটা বলেছেন যে আসিফ এবং হাসনাত 25 কোটি টাকা নিয়ে গেছেন। মানে এটা এমন শোনালো যে আমরা হয়তো পকেটে করে টাকা নিয়ে চলে এসেছি। তো তাহলে তো মানে এটা অনেকটা এরকম শোনায় যে আজকে যদি আমি বলি যে বাংলাদেশের 26-27 অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হবে 9,30,000 কোটি টাকা। এখন আমি যদি বলি যে তারেক রহমান 9,30,000 কোটি টাকা নিয়ে গেছেন, তাহলে এটার ইকুইভ্যালেন্ট হবে এই কথাটা। তো এই আমার মনে হয় যে বিএনপি একেবারেই মূর্খ শ্রেণীর কিছু মানুষজনকে জেলা পরিষদে রাজনৈতিক ভাবে নিয়োগ দিয়েছে, যারা আসলে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেশনই বোঝে না, এবং তারা এই ধরনের বক্তব্য দিয়ে আমাদের মানহানির মতো ঘটনা ঘটাচ্ছে। এবং পরবর্তীতে আমি দেখলাম যে তিনি হাসান আব্দুল্লাহ তাকে ফোন দিয়েছিলেন, তিনি সেখানে বললেন যে এটা ব্যক্তি নিয়ে গেছে, আমি বলিনি, আমি বলেছি যে বরাদ্দ দেওয়া হয়েছে। তো বরাদ্দ দেওয়া হলে সমস্যা কোথায়? বরাদ্দ তো সারা দেশেই দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা প্রতি বছর, লক্ষ লক্ষ কোটি টাকা প্রতি বছর সারা দেশে বিভিন্ন জায়গায় বরাদ্দ দেওয়া হয়। তো আমি দাবি করব যে তিনি তার এই বক্তব্য উইথড্র করবেন এবং তিনি এটার জন্য অ্যাপোলজি করবেন, অন্যথায় এই মানহানির জন্য আমি আইনি ব্যবস্থা গ্রহণ করব। তিনি তো প্রশাসক বা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন নাই, তাকে তো বিএনপি নিয়োগ দিয়েছে, এবং বিএনপি সাধারণত সারা দেশে তাদেরকে নিয়োগ দিয়েছে যারা জাতীয় নির্বাচনে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, নির্বাচনে তারা পরাজিত হয়েছে, অথবা যারা বিএনপির মধ্যেই নমিনেশন পাওয়ার মতো যথেষ্ট যোগ্য ছিল না, নমিনেশন বঞ্চিত হয়েছে। এই ধরনের থার্ড লেয়ারের লিডারশিপকে তারা জেলা পরিষদ, সিটি কর্পোরেশন গুলো পরিচালনা করার জন্য প্রশাসক হিসেবে বসিয়েছে। তো এরা রাজনৈতিক ভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের ব্যাপারে এই ধরনের বিভিন্ন ধরনের বিব্রতকর বক্তব্য, ভুয়া বক্তব্য এবং মিথ্যা বক্তব্য প্রতিনিয়তই দিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো আজকে এটা সামনে এসেছে, এবং এই বিষয়ে আমরা এটা মানে বারবার এটা ছেড়ে দেওয়া যায় না আর কি। এই বিষয়ে তিনি যদি তার এই বক্তব্য উইথড্র করে এটার জন্য অ্যাপোলজি না করেন, তাহলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।